বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা পটল, এটা দিয়ে করবো পুরভরা পটল ভাজা। আর এদিকে কিছুটা মুসুরি ডাল বারবার করে জল পাল্টে ধুয়ে রেখেছিলাম। তো দেখো ডালটা সুন্দর করে ভিজে গেছে। তো এখন করবো কি, পটলের যে পাতলা আবরণটা সেটা ছুরি দিয়ে চেঁচে ফেলে দেবো, দিয়ে ভালো করে পটলগুলো ধুয়ে নেবো। কারণ পটলটা কাটার পর আর ধুলে হবে না, কাটার আগে ধুতে হবে। যখন ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পটলের দুই সাইডের মুখটা কেটে ফেলে দিয়ে পটলগুলোকে অর্ধেক করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি এটা। তারপর মাঝখান থেকে পটলটা দু অর্ধেক করে নিয়ে এবার একটা চামচের সাহায্যে পটলের ভেতরে যে শাঁসগুলো আছে সব বের করে নেবো। এই পরিষ্কার করে বের করে নিয়েছি সমস্ত পটল থেকে শাঁসগুলো। আর শাঁসগুলো কিন্তু আমি ফেলে দেবো, এটা কিন্তু লাগবে আমার। আর এদিকে মুসুরি ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে শিলপাটা একটা মশলা করে নেবো, আদা, কয়েক টুকরো রসুন আর সামান্য জিরে কেটে নেবো। এই যে বললাম না, পটলের শাঁসটা ফেলবো না, তো পটলের শাঁসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর এদিকে কয়েক টুকরো রসুন কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ মিহি করে। এখন দিয়ে দেবো বেটে রাখা ডালটা, তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। তারপর ভালো করে এটা হাত দিয়ে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি পুরটা। এখন পটলের মধ্যে চামচের সাহায্যে সুন্দর করে ভরে নেবো। আর পুরটা কিন্তু পটলের লেভেলেই রাখতে হবে, বেশি উঁচু করে ভরলে হবে না। তো দেখো আমার সমস্ত পটলের পুরটা ভরা হয়ে গেছে। এখন বসিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে করে পটলগুলো এইভাবে ছেড়ে দেবো। যেদিকটা পুর আছে সেদিকটা তেলের মধ্যে দেবো, তাহলে কি পুরটা ঠেলে বেরিয়ে আসবে না। এবার সুন্দর করে আস্তে করে এপিট করে পটলগুলো সুন্দর করে ভেজে নেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা কী বলবো, এত সুন্দর হয়েছিল পুরো ভরা পটল ভাজাটা। এর সাথে গরম ভাতের সাথে আর কিছু দরকার হবে না আপনার। ডাল বলুন, মাছ বলুন, মাংস বলুন, কয়েক টুকরো বড়া পটল, এই পুরো ভরা পটল ভাজা হলে আর ভাতের সাথে আর কোনো কিছু দরকার না। এতটাই খেতে ভালো ছিল, যেমনি সুন্দর ক্রাঞ্চি সেমনি সুন্দর স্বাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।